আসসালামু আলাইকুম। আমাদের 3টা ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে আমরা চতুর্থ দিনের মতো কাজ করছি, অর্থাৎ আমরা 4 নম্বর ট্রিক্স নিয়ে কাজ করব। আমাদের ট্রিক্স নম্বর 4 খুবই ইম্পর্টেন্ট, রুয়েট কুয়েট চুয়েটের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করছি। আর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণে বি সমান শূন্য হলে মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। তো এই তার মানে আমাদের এই এক্স এর সহগ, যেটা আমরা বলতেছি এক্স এর সহগ শূন্য, তার মানে বি সমান শূন্য, এক্ষেত্রে মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। এক্ষেত্রে কথা আছে, যদি এ ও সি আমাদের একই চিহ্নযুক্ত হয়, এ ও সিটা কি হয়, একই চিহ্নযুক্ত হয়, তাহলে আমাদের দেখা যাবে মূলদ্বয় হচ্ছে সমান হবে, বিপরীত চিহ্নযুক্ত হবে বা জটিল হবে। কিন্তু যদি এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে আবার কি দেখা যাবে, যদি এ ও সি একই চিহ্নযুক্ত হয় তাহলে জটিল মূল হবে, আর এ ও সি যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে। তাহলে আমাদের বি সমান শূন্য হওয়ার সাথে সাথে এ ও সি এর একটা কানেক্টেড স্থান আছে, যে এ ও সি যদি একই চিহ্ন যুক্ত হয় তাহলে মূল দুটো হবে জটিল, আর যদি এ ও সি বিপরীত চিহ্ন যুক্ত হয় মূল দুটো হবে বাস্তব। এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন, যদি আমরা দেখতে পাচ্ছি যে মূল বিন্দু হতে সমান দূরত্বে এক্স অক্ষকে ছেদ করছে। মূল বিন্দু হতে সমান দূরত্বে যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে আমরা বুঝে নিব এই সমীকরণের বি হচ্ছে শূন্য। হ্যাঁ, এই সমীকরণে তখন বি ইকুয়াল টু কত হবে, শূন্য হবে। দেখো এখানেও আমরা যদি যে মূল বিন্দু হতে সমান দূরত্বে অবস্থান করে, অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে যদি প্রতিসম হয়, তাহলে আমরা বলতে পারি ওই দ্বিঘাত সমীকরণের বি ইকুয়াল টু শূন্য হবে। তাহলে আমাদের গ্রাফটা আপওয়ার্ড হইতে পারে অথবা ডাউনওয়ার্ডও হতে পারে, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে, আমাদের এটা কি বলি, এ পজিটিভ 0, এ গ্রেটার দেন 0, এটা হচ্ছে এ লেস দেন 0। উভয় ক্ষেত্রে আমাদের কি হবে, যে এই চিত্রটা আমাদের চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের বোঝা যাচ্ছে যদি কোনো বক্ররেখা, যেমন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই দ্বিঘাত যে সমীকরণের যে লেখচিত্রটা যদি আমাদের মূল বিন্দু হতে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, অর্থাৎ মূল বিন্দু থেকে সমান দূরত্বে ছেদ করে, তাহলে আমরা বুঝে যাব ওই ইকুয়েশনের আসলে বি ইকুয়াল টু কি হবে, শূন্য হবে। সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউর দিকে একটু তাকাই। বি ইকুয়াল টু শূন্য হলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণের মূলদ্বয় সমান এবং একই চিহ্ন বিশিষ্ট হবে, হচ্ছে সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, অসমান ও একই চিহ্ন বিশিষ্ট হবে, অসমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তো এটা আমাদের বি ইকুয়াল টু শূন্য হলে আমাদের সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এটা একটা বেসিক আমাদের, যে কোন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণের বি যদি শূন্য হয়ে যায়, ওই সমীকরণের মূলদ্বয় হয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। একটা পজিটিভ হবে, নেগেটিভ হবে, কিন্তু আমাদের মান দুইটা কিন্তু সমান। তো এই যে আমরা বেসিকটা আলোচনা করলাম, এই বেসিকের উপরেই আমাদের কিন্তু এমসিকিউ ড্র হবে, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে তাহলে অবশ্যই আমরা বলবো বি এর মান কত হবে, 0 হবে। এর উপরে আমরা এই এমসিকিউর দিকে তাকাচ্ছি। কে প্লাস 3x স্কোয়ার 6 - 2k × x প্লাস k - 1 শূন্য সমীকরণের মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে কে কত। আমরা এর আগে একটা বেসিকে আলোচনা করছিলাম যে মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে অবশ্যই বি শূন্য, মানে এক্স এর সহগটা হবে শূন্য, এক্স এর সহগ শূন্য। তাহলে 6 - 2k = 0, তাহলে আমরা বলতে পারি k = হচ্ছে কত, 3। আমাদের গ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউর দিকে একটু লক্ষ্য করি। m - 3x স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 9 × x প্লাস 3m = 0 সমীকরণের x এর সহগ শূন্য হলে m এর মান কত হবে।
আমরা এটা তো মানে প্রশ্ন দেখে এত ইজি মনে হচ্ছে যে এক্স এর সহগ শূন্য, তার মানে কি বলতেছি আমরা, এম স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এম স্কোয়ার ইকুয়ালস টু 9, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। আমার মনে হচ্ছে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বাট এখানেই ছেলেমেয়েরা ভুল করবে, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে অবশ্যই আমাদের m মাইনাস 3 এটা শূন্য হইতে পারে না। তাহলে m মাইনাস 3 যদি শূন্য না হয় তাহলে m এর মান 3 হইতে পারে না। তাহলে শুধুমাত্র যেহেতু তাহলে m নট ইকুয়াল টু 3, কারণ m নট ইকুয়াল টু আবার কি শূন্য, সরি এক্স স্কোয়ারের সহগ শূন্য হওয়া যাবে না। অতএব আমাদের এম ইকুয়াল টু কত, -3 হচ্ছে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাইকে বুঝতে পারছো? প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণের লেখচিত্র y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ধরনের লেখচিত্রটা এর শীর্ষবিন্দু যদি y অক্ষে অবস্থান করলে নিচের কোনটি সঠিক। তোমাদেরকে একটা আমাদের ব্যাপার হচ্ছে, যদি আমাদের শীর্ষবিন্দু y অক্ষের উপর অবস্থান করে তাহলে আমরা আসলে বুঝে যাই শীর্ষবিন্দু y অক্ষে অবস্থান করার মানে হচ্ছে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান। তার মানে আমাদের মূলবিন্দু হবে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। মূলবিন্দু যদি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে অনায়াসে আমরা বলতে পারি b ইকুয়াল টু 0, কারণ আমাদের যদি x y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তাহলে শীর্ষবিন্দু এখানে থাকা অর্থই হচ্ছে এই গ্রাফটা এ পাশে অর্ধেক আছে এ পাশে অর্ধেক আছে, তার মানে মূল দুইটা বাস্তব আছে, সমান আছে এবং বিপরীত চিহ্নযুক্ত আছে। তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে b ইকুয়াল টু 0। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, আমরা নেক্সট এমসিকিউ করলে আমরা কি পাবো, p সমান কত পাবো, p সমান 2 আছে, q সমান 2, p সমান 0, q সমান 0। কিন্তু আমরা তো বলছি যে মূল বিন্দু হতে সমান দূরত্বে বিপরীত দিকে অবস্থান করা, অর্থাৎ আমরা বোঝানো, আমরা তো একটু আগেও আমরা একটু গ্রাফ যদি একটু খেয়াল করি, মূল বিন্দু থেকে সমান দূরত্বে যদি যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে শীর্ষবিন্দু থাকবে কোথায়, y অক্ষের উপর থাকবে। আর শীর্ষবিন্দু y অক্ষের উপর আছে, মূলবিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করতেছে, তাহলে অবশ্যই b ইকুয়াল টু হবে 0। b সমান 0 মানে কি, x এর সহগটা 0, অর্থাৎ আমাদের এইটা ইমপ্লাই করে x এর সহগ 0। তাহলে কত পাচ্ছি, অতএব p মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব p ইকুয়াল টু হচ্ছে 2, অর্থাৎ ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো?